এত এত কবুতরের মাঝখানে আছি আমি। অনেক কবুতর, এই যে কবুতর দিয়ে ঘেরা জায়গাটা, এটাই আমার থেকে খুব মজা লাগতেছে। খালি কবুতর উঠতেছে, দেখেন চারিদিকে কবুতর, যেখানে আপনি হেঁটে যাবেন কবুতর। They all are here because of this. সো যাই হোক, এটা সেটা সবকিছু ঘুরে মুড়ে আমি এইটুকু বুঝতে পারছি যে ক্রাকো, এই যে স্কোয়ার, এটা একটা পাখির রাজ্য এবং এখানে অনেক অনেক কবুতর আছে। এবং এই পাখির রাজ্যে আমার ভালোই লাগতেছে, কারণ আমার মনে হয় আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইতো, তাইলে মনে হয় পাখি বানাইতো, আমি মনে হয় আকাশে উড়ে বেড়াইতাম। এখানে কাপড় চোপড়, গয়নাগাটি, পুতুল, বিভিন্ন ম্যাগনেট, হাবি জাবি সব কিছু আছে। তো এখান থেকে মানুষ কেনাকাটা করে। চলেন আমরা এই স্কোয়ার থেকে বের হয়ে যাই। মনে হচ্ছে বলছিলাম যে একটা জায়গায় 1 ঘন্টা পর পর ট্রাম্পেট বাজে, ওই জায়গায় আবার ট্রাম্পেট বাজা শুরু হয়েছে। আপনারা কি শুনতে পান? কত মানুষ, কত 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 টুরিস্ট। পলিশ দুইটা পপুলার স্ট্রিট ফুডের নাম বের করছি আমি, জাপেই কাঙ্কা আর একটা হচ্ছে পলিশ ডাম্পলিংস। এই যে এখানে আপনি এই যে স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন, এখানে এটা আপনি পেয়ে যাবেন। একটা ওয়াবেল ক্যাসেল আছে, ওয়াবেল ক্যাসেলের দিকে এখন যাচ্ছি। ওয়াবেল ক্যাসেলটা এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপে, যে মানুষজন খুব খুশি, আনন্দ করতেছে। হ্যাঁ, একটা আজকে খুবই চেয়ারফুল পরিবেশ আছে এখানে, সবাই খুবই খুশি, ঘুরে বেড়াচ্ছে। আমারও ভালো লাগতেছে, ওয়েদারটা ভালো, রোদ উঠছে, সুন্দর ওয়েদার, একটু বাতাস আছে। তো আমরা এখন ওয়াবেল ক্যাসেলের দিকে যাব। খুব একটা বাংলাদেশি মানুষজন দেখতে পাই না এখনো। এটাই বোধহয় ওয়াবেল ক্যাসেলটা। এখানে একটা কি একটা জানি কনসার্ট হবে, অর্কেস্ট্রা হবে আজকে রাত 8টা বাজে। কি সুন্দর সুন্দর ভাস্কর্য বানায় রাখছে এরা। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা আর্কিটেকচার একটা সুইটনেস আছে, একটা গল্প আছে। সব গল্প আমি জানি না, সব গল্প হয়তো একদিন আমি এক্সপ্লোরও করতে পারবো না, কয়েকদিন থাকলে খুব ভালো লাগতো। চলেন আমরা সামনের দিকে হাঁটি। সিটি ট্যুরের জন্য এই ধরনের গাড়িগুলো আমি পুরা শহরে দেখলাম, আর ঘোড়া গাড়ি দেখলাম পুরা শহরে। আর আমার পিছনে যেই টাওয়ার দেখতেছেন, ক্যাসেল দেখতেছেন, এখানেই রাজপ্রাসাদ ছিল, রাজারা এখানেই থাকতো তখন। এখন দেখি ভিতরে কি আছে। এখানের ভিতরে আছে সেই রাজার প্রাসাদ, রাজার বিভিন্ন জিনিসপত্র। মানুষজন এখানে এই প্রাসাদটা দেখতেই ঘুরে বেড়ায়। দেখি, আমি অনেকক্ষণ উপরে উপরে হাঁটছি, আমি একটু পরে হয়তো এই ভিস্তুলা নদীর পাড় দিয়ে একটু হেঁটে টেটে দেখবো, আরাম লাগবে। মানুষজন একটু চিলিং এ রাউন্ড করতেছে, একটু ফ্যামিলি নিয়ে আসছে, একটু খাওয়া দাওয়া করতেছে, কেউ কেউ একটু বই টই পড়তেছে। মোস্টলি আমার মতো এরকম ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা যে ড্রাগনের কথা বলতেছিলাম, এটাই সেই ড্রাগনস দেন। এখানে হচ্ছে 70 ফিট নিচে বোধহয় এই ড্রাগনের বাড়ি। এখানে লেখা আছে, এটা যে ভিস্তুলা নদীর পাড়ে অবস্থিত এই শহরটা, এই জায়গাটাতে আসলে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে বিশাল রাজপ্রাসাদ। আসলে মানুষ যাকে যুদ্ধ করতো, কেমনে যে একটা রাজপ্রাসাদ বানাইছে যে সহজেই আপনি একদম মানুষজন এসে যুদ্ধ করে ছিনাই নিতে পারবে, এতটা সহজ ছিল না। দেখছেন ছোট 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 খুপড়ি, যেখান থেকে দে ক্যান ফাইট। এটা পুরো যে এই রাজপ্রাসাদটা যে একদম সেফ ছিল এবং যুদ্ধের জন্য তৈরি ছিল, এটা বোঝা যায় আর কি। এটা রাজপ্রাসাদের একটা ডোর, দেখি এদিক দিয়ে ঢুকে দেখি।
বিশাল এরিয়া, বিশাল এরিয়া, বিশাল স্পেস, বিশাল রাজপ্রাসাদ। এটা হইতেছে জন পল টু ক্যাথেড্রাল মিউজিয়াম। জন পল টু এর কথা আমরা অলরেডি বলছি। এটা হইতেছে সেই ক্যাথেড্রাল কাম মিউজিয়ামটা। এই যে এখানে ক্যাথেড্রালে ঢোকার সেই টিকিট অফিস। ওখানে একটা ফ্লাইং বেলুন দেখতে পাচ্ছি আমি। আমি ক্রাকোতে ঢোকার আগে মনে করছিলাম এটা একটা ছোট্ট শহর, এখানে কিছু ছোট্ট ছোট্ট গল্প থাকবে, আমি হয়তো 5 ঘন্টায় ঘুরে শেষ করে ফেলতে পারবো। কিন্তু এখানে যখন আমি হাঁটতে শুরু করছি, আমি এক্সপ্লোর করতে শুরু করছি পুরো শহরটা, নাও আই গেট টু নো দ্যাট দিস ইজ সো বিগ, a lot of history, a lot of stories are waiting here for me. সবগুলা গল্প আমি আপনাদেরকেই বলতে চাই, আর কাকে বলবো বল। দেখেন আমার পিছনেটা কি, দিস ইজ দ্য হোল থিং। এটাই হচ্ছে ওয়াওয়েল, যে রাজপ্রাসাদটা, যে ক্যাসেলটা, ওটার ইনার সাইড। ভেতর থেকে দেখতে এরকম ছিল আর কি। দেখেন টানা বারান্দা, লম্বা লম্বা, আর সবগুলো একটা একটা রুম। আমি বোধহয় এখন কিছুক্ষণ বিস্তুলা নদীর পাড়ে গিয়ে শুয়ে থাকবো, বসে থাকবো, এরকম হতে পারে। তারপরে আমি দেখি নেক্সট ডেস্টিনেশন কি আসে আমার জন্য। লেটস গো। এই হইতেছে অবস্থা, বিস্তুলা নদীর পাড়ে বসে আছি। আমার অনেক কথা বলছি সকাল থেকে রোজা রেখে, এত কথা বলতে ইচ্ছা করতেছে না আর। মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, শান্ত হয়ে, কোনো কথা নাই, কোনো আলাপ নাই। নদী, ঘাস, আকাশ, পাখি, আমি, আপনারা আমার সাথে। এই জীবন, সুন্দর জীবন।